আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি। ভিডিওটি ছাড়তে আজকে একটু লেট হয়ে গেল। আজকে আমাদের বাসায় কে আসলো, আমরা সারাদিন কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিও স্কিপ করে যাবে। বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আর আম্মু বাক্সটা খুলি, কারণ বাক্সের ভিতরে কম্বল, লেপ অনেক কিছুই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেপ। আর আমার মা যে কবে কবে এত জিনিস করে রেখেছে আমার মাও জানে না, আমিও জানি না। মানে এক কথায় কম্বল, বালিশ, খেতা যাবতীয় যা আছে সব করে রেখেছে। মানে একটা মেহমান আসলে যে অন্য কারোর কাছ থেকে চাইতে হবে সেটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা 2টা কম্বল নামাই, যেহেতু শীত পড়ে গেছে, এতদিন কম্বল নামানো হয়নি, এই জন্য 2টা কম্বল নামাই। কম্বলগুলো নামিয়ে আমি আর আম্মু রোদে দিয়ে আসি, তারপর আমি ঘরে আসি। আসার পরে একটু নাস্তা বানাই। আম্মু আজকে একটু অসুস্থ ছিল, যার কারণে সকালে নাস্তা বানাতে পারিনি। আর এদিকে আম্মু পরোটা কিনে নিয়ে এসেছিল। তারপরে আমি পরোটা 2টা ঢেলে রাখি, যেহেতু আমি আর আম্মুই বাসায় আছি, আমার ভাইও মাদ্রাসায়, আমার আব্বু কারখানায়। এই কারণে 2টা পরোটাই আনে, বেশি পরোটা আনি না, কারণ আমরা দুজনই পরোটা খেতে পারি না। তো আমি এদিকে আবার চা বানাই, চা দিয়ে পরোটা খাবো। এটা আমাদের সবসময়ের অভ্যাস, চা দিয়ে আমরা পরোটা খাই। তারপরে আম্মু বাজার থেকে আসে, আর এদিকে অনেক বাজারই নিয়ে আসে। আজকে দেখতে পাচ্ছেন 2টা সুজির প্যাকেট আনে, সাদা আটা আনে, চালের আটা আনে, আর এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে চিনি। ঘরে চিনি ছিল না। আর আজকে পিঠা বানাবে। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, কে আসবে সেটা আপনাদেরকে সামনে যেই বলছি। আর এটা হচ্ছে দুধ, আমি এই বাজারটাকে আলাদা করে রাখি। আর এদিকে আমার আম্মু কাঁচা বাজার আনে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া আনে, তারপরে বেগুন আনে, তারপর 2টা শসা আনে, ছোট মাছ আনে, ইলিশ মাছ আনে, আর পেঁয়াজ আনে। আজকের জন্য এই কয়েকটাই বাজার আনে আম্মু। আর এদিকে আম্মু খেসারি ডালগুলো বাছছিল, কারণ আজকে আমাদের এই খেসারি ডাল দিয়ে বড়া করা হবে বিকালের নাস্তা। আর বাসায় যেহেতু গেস্ট আসবে, যার কারণে অনেক রান্না বান্নার আয়োজন করা হয়েছে। অনেক বলতে গেলে আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, ছোট মাছ। আর সেদিন যে একটা মুরগির ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে, সেই মুরগিটাই আজকে রান্না করা হবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিই, যেহেতু আমাদের গেস্ট আসবে বিকালে। এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে কলার মোচা বলা হয়, আর অনেকে থোড়ও বলে। তো এই কলার মোচা দিয়ে আর খেসারি ডাল দিয়ে আজকে বড়া করা হবে। আর এদিকে আমাদের গেস্ট চলে আসছে। আসলে গেস্ট আমার দাদি আর 2 ফুপি। আর এদের আসার কথা ছিল বিকালে, কিন্তু এরা আসে সন্ধ্যার পরে। আর এই যে পিচ্চি দেখতে পাচ্ছেন, এটা আমার চাচাতো ভাই। তারা আসার পরে তাদেরকে আমরা নাস্তা দেই। আর এই যে বড়া কলার মোচা দিয়ে খেসারি ডালের বড়া। এই বড়া আপনাদের মাঝে অন্য একদিন শেয়ার করব। আর তাদেরকে ভাপা পিঠা দেই। তারপরে তাদের সবার জন্য আম্মু চা বানাই। তো আমরা সবাই একসাথে বসে নাস্তা করি। নাস্তা করার শেষে আমরা সবাই পিঠা বানাতে যাই। আমি এই পিঠার নামটা বলবো না, আপনারা গেস্ট করে বলবেন যে পিঠার নামটা কি। এই পিঠা আমাদের চাঁদপুরে খুব বিখ্যাত, রাজশাহীর মানুষ ঠিক ওইভাবে চিনে না। আর এই যে আমার ভাস্তি, সে আসছিল তার মার সাথে সন্ধ্যার দিকে আমাদের বাসায়। তারা প্রায় সময় আমাদের বাসার সন্ধ্যার দিকে আসে। আর যেহেতু তার দাদি বাসায় নাই, ওই আর ওর মা বাসায় একা, এই কারণে অনেকক্ষণ এসে আমাদের বাসায় বসেছিল। আর আমরা পিঠা বানাচ্ছিলাম। পিঠাগুলো বানাতে যেয়ে আমাদের অনেক লেট হয়ে যায়, আর আমাদের ভিডিও আপলোড করতেও আজকে লেট হয়ে যায়। মানে পিঠার ডিজাইনগুলো করতে করতে আমাদের সবার অবস্থা খারাপ। এদিকে ভাবিও পিঠা ডিজাইন করছে। আমরা যে কজন ছিলাম সেই কজন মিলে পিঠা বানাচ্ছিলাম। এটা চিনির শিরা, পিঠাগুলো চিনির শিরাতে দেওয়া হবে ভেজে। আর এদিকে আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছিল। পিঠাগুলো ভিজে সবগুলো এক এক করে চিনির শিরার মধ্যে দেওয়া হবে। আপনারা অনেকেই হয়তো বা চিনতেও পারেন, না চিনতেও পারেন। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই পিঠার নামটা কি। আমাদের সবগুলো পিঠাও বানানো হয়ে যায়। তারপর আমরা সবাই একসাথে রাতে খাবারটাও খেয়ে নিই। আর আজকের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।